নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়াতে যে খবরটা রয়েছে তাতে একটি সিস্টেম প্রধানত রয়েছে, যেটা পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝা 13 তারিখ থেকে প্রবেশ করেছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র উত্তর ভারতের রাজ্যগুলোতে হবে, যেমন রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ। এছাড়া পরবর্তী ক্ষেত্রে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ছাড়াও রয়েছে অরুণাচল প্রদেশে বলা হয়েছে 15 থেকে 17 পর্যন্ত তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর ভারতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বাংলার ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে কি না, আপাতত যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, এই যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, এই যে মেঘ আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই এর জন্য ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলে তাপমাত্রা বাড়ে। তবে তাপমাত্রা বাড়বে মূলত তাঁদের যেটা বক্তব্য রয়েছে যে উত্তর পশ্চিম ভারতে, মধ্য ভারত, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে ব্যাপক কোনো প্রভাব পড়বে না, এটাই তারা বলতে চাইছেন। অর্থাৎ এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এটা আস্তে আস্তে সরবে ঠিক কথাই, কিন্তু এর প্রভাবটা বাংলায় থাকবে না, খুব একটা উল্লেখযোগ্য নয়। যার ফলে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যেভাবে ঠান্ডা পরিস্থিতি চলছে সেইভাবেই বর্তমানে চলার সম্ভাবনা রয়েছে। আর যেটা সবথেকে বড় কথা রয়েছে, এই পশ্চিমী ঝঞ্ঝা অবশ্যই সরে যায়, সেটা আপনারা জানেন যে এইভাবে সেটা পূর্ব দিকে সরে চলে যাবে। সরে যাওয়ার পর আবার 1 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, ফলে একটু ঠান্ডা বাড়তে পারে। সেটা সোমবার, মঙ্গলবার, বুধবার আবার পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে ঠান্ডা পরিস্থিতি একটু হলেও বাড়তে পারে। তো এখান থেকে যেটা আমরা বুঝতে চাইছি বা বলতে চাইছি আপনাদের বা জানাতে চাইছি, যে ঠান্ডা কমার সম্ভাবনা তো এই মুহূর্তে নেই, উপরন্তু ঠান্ডা একটু সোমবার থেকে আবারও বাড়তে পারে। দেখুন, আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে যাবে, তবে ঠান্ডা পরিস্থিতির একটা পরিবর্তন অবশ্যই আসবে এবং ঠান্ডা অনেকটা কমার সম্ভাবনা রয়েছে, সেটা 20 তারিখ থেকে। কারণ যে পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ করেছে সেটা অতটা শক্তিশালী নয়, তবে যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, অর্থাৎ আমরা 20 তারিখের দিকে দেখতে পাচ্ছি আফগানিস্তানের ওপর সেই পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। পরবর্তী ক্ষেত্রে সেটা পাকিস্তান, তারপর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে ভারতবর্ষে প্রবেশ করবে। তো সেটা প্রবেশ করতে 21 তারিখ হয়ে যেতে পারে ডিসেম্বরের, যার ফলে 20 তারিখ থেকে একটা এই বড় পশ্চিমী ঝঞ্ঝার জন্য হাওয়াটা একদম টোটালি আটকে যাবে, যার ফলে বাংলার দিকে হাওয়া আসবেই না, যার ফলে বাংলার দিকে তাপমাত্রা বাড়তে পারে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি কিছুটা কমতে পারে। তো এই মুহূর্তের লেটেস্ট আপডেট আমরা এটাই পাচ্ছি যে 20 ডিসেম্বর তারিখ থেকে বাংলার জেলায় জেলায় তাপমাত্রা একটু বাড়তে পারে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি, যেটা কষ্টদায়ক ঠান্ডা পরিস্থিতি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ড, সেই জায়গাগুলোয় ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমবে। আমরা দেখতে পাচ্ছি 20 তারিখের দিকে সেটা আফগানিস্তানের ওপর অবস্থান করছে, 21 তারিখের দিকে সেটা উত্তর পাকিস্তান হয়ে ভারতের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝা, এর জন্য তুষারপাত যথেষ্ট হবে, সঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তর ভারতের দিকেই রয়েছে। এবার আগামী কয়েকদিন কেমন পূর্বাভাস রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে, সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই একটা কথা আগে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, বৃষ্টির কোনো আপডেট রয়েছে কি না। তো বাংলার দিকে কোনো রকম কোথাও বৃষ্টি হবে না, না উত্তরবঙ্গে, না দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না হবে ঝাড়খণ্ড, বিহারে, উড়িষ্যাতেও বৃষ্টি হবে না, বাংলাদেশেও বৃষ্টির কোনো খবর নেই, আসাম, মেঘালয়, এছাড়া রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকে কোথাও কোনো বৃষ্টির খবর নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি 15, 16, 17, 18, 19, 20, 21, 22, এইভাবে যদি আমরা দিনগুলো দেখে যাই, তাহলে আমরা কোথাও কোনো বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি না। তবে এটা আমরা বুঝতে পারছি বিশেষ করে বড়দিনের সময়, অর্থাৎ যে পশ্চিমী ঝঞ্ঝা 20 তারিখের আশেপাশে যেটা ঢুকছে, সেটা যখন পূর্ব দিকে সরবে, তখন ভারতবর্ষের সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। সেটা 25, 26 তারিখের সঙ্গে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি এবং তুষারপাত হালকা, সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে আপাতত কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গে যেটা হবে সেটা 20 তারিখ বা 21 তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ে ঢুকবে, সেটা যখন এগিয়ে আসবে 25 ডিসেম্বর তারিখের দিকে, তখন ভারতবর্ষের সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভুটান, সঙ্গে রয়েছে ভারতবর্ষের অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গাগুলোয় বৃষ্টির চান্স রয়েছে। এই গেল বৃষ্টির খবর। সুতরাং চাষি বন্ধুরা নিশ্চিন্ত যে দক্ষিণবঙ্গে আপাতত কোথাও কোনো বৃষ্টির খবর নেই। এবার আজকে কেমন ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে অবশ্যই একবার দেখে নেওয়ার চেষ্টা করব। বিরাট কোনো চেঞ্জ নয়,
এই বছর ঠান্ডাটা, এই মরশুমে ঠান্ডাটা যেমন রয়েছে তেমনটাই কন্টিনিউ করে যাচ্ছে, বিরাট কমছেও না আবার বিরাট বেড়েও যাচ্ছে না। অর্থাৎ বাংলায় ঠান্ডা বেড়ে যাওয়া বলতে চাইছি যে শৈত্যপ্রবাহ এখনও হয়নি, আবার যে খুব কমে যাচ্ছে হালকা গরম চলে এলো সেরকমও হয়নি। তো আজকের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি 14 ডিসেম্বর তারিখের দিকে কলকাতার দিকে থাকতে পারে মূলত 17 ডিগ্রি 16 ডিগ্রি এরকম থাকবে। অন্যদিকে বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে 13 থেকে 14 থাকবে। হুগলি জেলার দিকেও 13 থেকে 14 থাকবে। পশ্চিম বর্ধমানে 12 থেকে 13 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে 12 থেকে 13 থাকবে। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার দিকে 12 থেকে 13 থাকবে। সঙ্গে ঝাড়গ্রাম জেলার দিকেও 12 থেকে 13 থাকবে। পশ্চিম মেদিনীপুর ছাড়াও পূর্ব মেদিনীপুরের দিকে থাকতে পারে 15 ডিগ্রির আশেপাশে। এই রয়েছে মোটামুটি আপডেট। অন্যদিকে ঝাড়খণ্ডের দিকে 9 থেকে 12 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। রাঁচিতে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা খবর রয়েছে ঠান্ডা পরিস্থিতির, তাতে জাঁকিয়ে ঠান্ডা রয়েছে। কারণ শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর, মালদহ এদিকে 12 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকবে। সুতরাং যা পরিস্থিতি, সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই 3টে জেলাতে সবথেকে কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকবে। অন্যান্য জেলাগুলোতে জাঁকিয়ে ঠান্ডা থাকছে। এছাড়া উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের জন্য যা ঠান্ডা পরিস্থিতির খবর রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, উত্তরাঞ্চলগুলো যেমন রংপুর, রাজশাহী, সঙ্গে ময়মনসিংহ, এছাড়া উত্তর পূর্ব যেমন সিলেট রয়েছে, সেখানে 12 থেকে 14-র মধ্যে থাকবে। ঢাকা বিভাগে থাকতে পারে একটু বেশি তাপমাত্রা, দেখতে পাচ্ছি আমরা 16-17। আর খুলনা বিভাগের দিকে খুলনা, বরিশালে 15 থেকে 16, আর চট্টগ্রাম বিভাগে 17। সুতরাং বাংলাদেশের মধ্যে যে একটু ভালো আবহাওয়া থাকবে, মনোরম আবহাওয়া কিছুটা, সেটা ঢাকা বিভাগ রয়েছে আর চট্টগ্রাম বিভাগ রয়েছে। অন্যদিকে ভারতবর্ষের ত্রিপুরার দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, তাতে ঠান্ডা পরিস্থিতি জাঁকিয়ে রয়েছে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 14 থেকে 16 ডিগ্রির মধ্যে সারা ত্রিপুরা জুড়ে ঠান্ডা পরিস্থিতি থাকবে। এবার কুয়াশার কী খবর রয়েছে? কুয়াশার ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। আজকে এমনটাই তথ্য দিচ্ছেন আবহাওয়া দপ্তর। যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ প্রত্যেকটা জেলাতে। ঝাড়খণ্ডের দিকেও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার কথা বলা হয়নি, তবুও হালকা ধরনের কুয়াশা আসতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। আর কুয়াশার সম্ভাবনা বিশেষ করে সবথেকে বেশি প্রচণ্ড, অতি প্রচণ্ড কুয়াশা আসছে এবং আজকেও সেটা আসতে পারে, সেটা পূর্ব উত্তরপ্রদেশে। পূর্ব উত্তরপ্রদেশে প্রবল কুয়াশা থাকবে, পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশ, এছাড়া চণ্ডীগড়, হরিয়ানা, সঙ্গে দিল্লি, এদিকে কুয়াশার চাদরে মোড়া থাকবে। দেখতেই পাচ্ছেন যে হালকা মেঘলা আকাশও সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি। আর শৈত্যপ্রবাহ, কোল্ড ওয়েভ কোথায় থাকবে? কোল্ড ওয়েভ আজকে শুধুমাত্র থাকবে তেলেঙ্গানা এবং কর্ণাটকের দিকে, বাকি ভারতবর্ষের কোথাও শৈত্যপ্রবাহ হবে না। আর আগামীকাল 15 ডিসেম্বর তারিখ থেকে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, তাই শৈত্যপ্রবাহ আর হচ্ছে না সারা ভারতবর্ষে। সুতরাং উত্তর পশ্চিম ভারতে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, তার প্রভাব বাংলার দিকে সেরকম আসছে না, যার ফলে বাংলাতে কন্টিনিউ যে ঠান্ডাটা চলছে সেটা চলবে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই কিন্তু 1 ডিগ্রি তাপমাত্রা কমবে, যার ফলে সোমবার, মঙ্গলবার, বুধবার আবার ঠান্ডা বাড়বে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। আশা করছি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।